বুড়ি নামে একটি বুড়ি থাকতো। সে ছিল খুবই গরিব। সারাদিন সে ভিক্ষা করে যা পেত, রাতের বেলা সেটুকুই খেয়ে সে ঘুমিয়ে পড়ত। লোকেরা তাকে ভিক্ষা দিতে চাইতো না, কারণ সে ছিল সুস্থ সবল। সে কি কাজ করে খেতে পারে না, সেজন্য তাকে কেউ ভিক্ষাও দিতে চাইতো না। কি গো খালা, আপনি কি কাজ করে খেতে পারেন না? আপনাকে তো দেখছি আপনি সুস্থ সবল, প্রতিদিন এভাবে ভিক্ষা করেন কেন? আসলে হয়েছে কি মা, আমি তো বয়স্ক, তাই আমাকে কেউ কাজে রাখতে চায় না গো। না হলে কি তোমাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতাম বলো? তুমি না হয় একটা কাজ দাও তাহলে আমাকে। কিন্তু মহিলাটি বুড়িকে কোনো কাজ দিতে পারলো না। বুড়ি আবার চলে যেতে লাগলো। তখন হঠাৎ এসব কথা শুনছিল এক সাধু। সে অদৃশ্য হয়ে বুড়ির পিছু নিল। বুড়ির পিছু পিছু যেতে লাগলো সে। হঠাৎ ঝড় শুরু হওয়ায় বুড়ি আর কোথাও যেতে পারলো না, তাই সে বাড়ি ফিরে যেতে লাগলো। রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা কাঠের গুঁড়ি খুঁজে পেল। সে ভাবলো, বাড়িতে তো রান্নার কাঠও নেই, এটা না হয় নিয়ে যাই, রান্না করা যাবে এটা দিয়েই। হঠাৎ বুড়ি শুনতে পেল কেউ যেন বলছে, তুই এই কাঠটি তোর বাড়িতে নিয়ে যা, দেখবি তোর আর কোনো কষ্ট থাকবে না। তুই নিয়ে যা কাঠটি। কে কথা বলে? কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথায়? কেউ তো নেই এখানে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বুড়ি সেই কাঠটিকে মাথায় উঠিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। আস্তে আস্তে বুড়ি বাড়িতে চলে এলো। বাড়িতে এসে সে কাঠটিকে বারান্দার এক পাশে রেখে দিল। এদিকে বুড়ির পিছু পিছু সাধু বাবাও এসে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, বুড়ির আর কোনো কষ্ট থাকবে না, সে এখন থেকে ভালোভাবে চলতে পারবে। তারপর সাধু বাবা সেখান থেকে চলে গেল। বুড়িও ঘুমোতে গেল। হঠাৎ রাতের বেলা বুড়ি যখন ঘুমোচ্ছিল, বাহিরে দেখা গেল, বাহিরে রাখা কাঠটি থেকে হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করলো। দেখতে দেখতে চোখের নিমেষেই সেখানে ডাইনিতে রূপান্তরিত হয়ে গেল। ডাইনিটি ঘুরে ঘুরে এদিক ওদিক দেখতে লাগলো। এদিকে যায় ওদিকে যায়। তার প্রচন্ড খিদে পেয়েছিল, তাই সে খাবার খুঁজছিল। আশেপাশে অনেক দেখলো, অনেক খুঁজলো, কিন্তু সে কোনো খাবার পাচ্ছিল না। ক্ষুধার যন্ত্রণায় সে ওদিক ওদিক খুঁজতে লাগলো। তখনই বুড়ির ঘরের দিকে নজর পড়ে। সে গিয়ে বুড়ির খাবার নিয়ে সব খেয়ে ফেলে। খাবারটি খেয়ে ডাইনি আবার কাঠ হয়ে গেল। পরদিন সকালবেলা হঠাৎ বুড়ি উঠে দেখে তার হাঁড়ি পাতিলগুলো বাহিরে রাখা। সে দেখে একটু অবাকই হলো, আমার হাঁড়ি পাতিলগুলো বাহিরে এলো কি করে? এই কাঠটা তো দেখি এখানেই রয়েছে, কি হলো বুঝতে পারছি না। তারপর বুড়ি পাতিলের তলায় পড়ে থাকা বাকি খাবারগুলো খেয়ে নেয়। পরদিন রাতের বেলাও ডাইনি এসে রান্না করে দিয়ে গেল। পরদিন সকালে বুড়ি উঠে এসব দেখে তো অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, এভাবে প্রতিদিন কে আমার রান্না করে দিয়ে যায়? না, আজকে রাতে বিষয়টা দেখতেই হবে তো। সেদিন রাতে বুড়ি আর ঘুমালো না। সে জানালার ফাঁক দিয়ে দেখতে লাগলো। পুরো ঘটনাটা বুড়ি বসে বসে দেখে নিল।
বুড়ি দেখতে পেল তার সেই কাঠের গুঁড়িটি হঠাৎ দেখতে দেখতে ডাইনিতে পরিণত হয়ে গেল। তারপর সে ডাইনিটি এদিকে সেদিকে ঘুরতে লাগলো। বুড়িকে দেখতে পেয়ে সে আবার কাঠের গুঁড়িতে পরিণত হলো। সেদিন রাতে সে আর রান্না করলো না, বুড়ি বসে বসে সব দেখছিল। পরদিন সকালবেলা বুড়ি গেল এক সাধু বাবার কাছে। বুড়ি ঋষিকে তার সাথে ঘটা সব ঘটনা খুলে বলল। সব শুনে ঋষি বুড়িকে একটি পানির ঘড়া দিল এবং বলল, এই ঘোড়াটা তুই রাখ। ডাইনি যখন নিজের স্বরূপে আসবে তখন তুই এই পানি ওর ওপর ছিটিয়ে দিবি, তাহলে দেখবি ও তোর বশে চলে আসবে এবং তুই যা বলবি তাই করবে। যা, এবার বাড়ি ফিরে যা। তারপর বুড়ি বাড়ি চলে গেল এবং দেখা গেল এটা সেই সাধু বাবাই ছিল। তারপর রাতের বেলা বুড়ি বসেছিল, সে দেখছিল কখন কাঠের গুঁড়ি ডাইনিতে পরিণত হয়। তারপর যখনই কাঠের গুঁড়িটা ডাইনিতে পরিণত হলো, বুড়ি এসে সেই পানি তার উপর ছিটিয়ে দিল। কি করতে হবে তোমার জন্য? আমি সব করে দেব। তারপর থেকে বুড়ির আর কোনো কষ্ট রইল না। সে শুধু বসে থাকতো আর ডাইনি তার সব কাজ করে দিত। তার রান্না বান্না, ঘর মোছা সব করত। এভাবে বুড়ি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।